এখন চলে এসেছি শ্রীভূমিতে আর পুজো প্যান্ডেল দেখবো। মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি যেখানে আছি, যেটা মানে বাইরের দিকে যে পাশে যে ব্যারিকেডগুলো দেওয়া থাকে এখানটা বিশাল ভিড় হয়। বাট এখন যেহেতু সেরকম দেখছি না, 12টা 15 হয়ে গেছে রাত। তো চলো মণ্ডপের সামনে যাব, তারপর দেখবো কিরকম কি লাইটিংগুলো কিন্তু তুমি দেখাতে যাচ্ছি। শ্রীভূমিতে আসবো আর এখানকার লাইট সজ্জা দেখবো না, সেটা কি কখনো হয়? তো চলো লাইটিং দেখতে দেখতে কিন্তু যাব শ্রীভূমি প্যান্ডেল দেখতে। আর যারা লাইটিং দেখতে কিন্তু খুব ইচ্ছুক রাখো, পছন্দ করো, পুজোর সময় লাইটিংটাই তো বলতে গেলে মনটাকে মুগ্ধ করে আর কি, তাই না? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তাঘাটেই দেখতে পাচ্ছি যে লাইটিংয়ে প্রচুর 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 ডেকোরেট করা রয়েছে। তো শ্রীভূমিতে যখন আমরা আসি তখন কিন্তু এইভাবে ডিজাইনিং করে কিন্তু গেট বানানো রয়েছে, কিন্তু একটা নয় পর পর এইভাবে লাইন ধরেই কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে কিন্তু লাইটিংটা করা রয়েছে। আর লাইটিংটা দেখতে দেখতে কিন্তু চলে যাব মূল প্যান্ডেলে। তো চলে এসেছি কিন্তু মেন গেটে, এটা হচ্ছে মেন গেট শ্রীভূমি প্যান্ডেলে যাবার। এবার আমরা কিন্তু ভেতরটা যাব আর গিয়ে কিন্তু দেখব যে এখানকার পুজো মণ্ডপ কিরম কি তৈরি করা হয়েছে। রাস্তায় যেতে যেতে কিন্তু দেখো এরকম একটা সুন্দর একটা ঘোড়া আর এরকম একটা সুন্দর রাজার মতন একটা বসে আছে। তো এই জিনিসটা কিন্তু এই ছবি তোলার জন্য একটা বেস্ট একটা জায়গা, এটা কিন্তু সবসময় এখানে থাকে। আর আমি চলে এসেছি মূল পুজো মণ্ডপের কাছে একদমই। এই যে পুজো মণ্ডপটা তৈরি হয়েছে, এটা আমেরিকার স্বামীনারায়ণ যে মন্দির, ঠিক সেই আদলে কিন্তু এখানে পুজো মণ্ডপটাকে তুলে ধরা হয়েছে। আর দেখতে বিশাল সুন্দর লাগছে। আর এখানকার লাইটিংয়ের মধ্যে কিন্তু কোনো সময় কোনো খামতি বলতে থাকে না, এত সুন্দর লাগে দেখতে, যেন মনে হয় একটা জান্নাতে চলে এসেছি। মানে এই জায়গাটা এলে একদম পুরোপুরি চেঞ্জ বলতে পারো যে হয়ে যাবে। তো এর যে কাজকর্ম যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দরভাবে রয়েছে। আর যদি ভিড়ভাড়টা যদি কথা বলা, তো আজ যেহেতু তৃতীয়ার রাত, তৃতীয়া পড়ে গেছে, এখন 12:30 নাগাদ রাত। তো এই সময় কিন্তু আমি এই ভিডিওটা নিচ্ছি। আর ভিড়ভাড়টা বলতে মোটামুটি রাত যখন আমি আসছিলাম রাস্তার মধ্যে সেরকম ভিড় ছিল না, সেরকম বড় লাইন ছিল না। বাট পুজো মণ্ডপের সামনে দেখো এই ভিড়টা, এই জমজমাটটা দেখতে পাচ্ছ, ব্যাস এইটাই একটা আছে যা ভিড় যা পেলাম। আর সেরকম ঠেলাঠেলি নেই, তাড়াহুড়ো নেই। এখানে সিকিউরিটি গার্ড কিন্তু ভীষণই ভালো, খুব সুন্দরভাবে কিন্তু সবাই দর্শন যাত্রী যত আছে সবাইকে সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপের ভেতরে নিয়ে যাচ্ছে আর ভালো মতন কিন্তু মাকে দর্শন করতে পারছে। তো যারা যারা এখনও শ্রীভূমিতে আসনি তারা কিন্তু চটপট আর দেরি করো না, চলে আসো শ্রীভূমি এই পুজো মণ্ডপ 2025-এ দেখার জন্যে। তো তোমরা সবাই রেডি হয়ে যাও আর চলে আসো। আর দেখো আরও একটা জিনিস, যে আমরা যখন বাড়িতে পুজো করি তখন কিন্তু আমাদের গেটের পাশে কিন্তু দাঁড়ঘট বসানো হয়। তো এখানে দেখো পেতলের যে গাছ, কলা গাছ আর পেতলের কিন্তু কলসি আর টোটালটাই আর কি ডাব সবটা দিয়ে কিন্তু এখানে একটা ঘটের এই জিনিসটা বসানো হয়েছিল। আর দেখো এবার আমি পুজো মণ্ডপের ভেতরে চলে যাচ্ছি। এই যে ঝাড়বাতিটা দেখতে পাই, ঝাড়বাতিটা কিন্তু বিশাল, কিন্তু যে বড় হবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। ঝাড়বাতিটা কিন্তু ছোটই আছে, এইটা কিন্তু সামনেরটা আর কি, ভেতরেও লাগানো হয়েছে। ভেতরে কিন্তু দেখো দেখা যাচ্ছে চার কোনায় আর মাঝখানে কিন্তু একটা বড় করে একটা ঝাড়বাতি হয়েছে। ঝাড়বাতিটা বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর লাইটিং। আর মায়ের মুখের কাছে কিন্তু দেখো নীল রঙের একটা লাইট দেওয়া রয়েছে, তাতে কিন্তু বেশ ঠাকুরের মূর্তিটা ফুটে উঠছে খুব সুন্দর করে। তো মায়ের গায়ের যে গয়নাগুলো এখানে দেওয়া সেটা কিন্তু হীরের গয়না আছে। আর মোবাইল ক্যামেরায় কতটা কি আসছে সেটা তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এই হলো শ্রীভূমির পুজো মণ্ডপ। আর যারা এখনও আসনি আর দেখতে ইচ্ছুক আছো তারা কিন্তু চলে আসো এখানে। আর এখানে এসে কিন্তু এই পুজো উপভোগ করতে পারো। আর তোমাদের সামনে এই শ্রীভূমি 2025-এর এই পুজো মণ্ডপের ভিডিওটা আমি তুলে ধরলাম। তো আমার ভিডিও যারা যারা তোমরা দেখো তোমাদের কেমন কি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আরও আমি নতুন নতুন ভিডিও তোমাদের নিয়ে আসতে থাকবো পরবর্তী সময়। এখন যেহেতু পুজো এই মণ্ডপ থেকে কিন্তু বেরিয়ে গিয়ে আরও আলাদা যে পুজো মণ্ডপ আছে অন্য অন্য জায়গায়, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব আমার ভিডিওর মাধ্যমে। তো তোমরা আমাকে পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে আর একটা লাইক দেবে। আর ইউটিউব থেকে যদি দেখছো সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যদি দেখছো তাহলে ফলো করে পাশে থাকবে।